নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি এখন কথা বলছি তোমাদের সাথে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের বিষয়ে। তো দেখো, প্রত্যেক বছরই এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যায়। কিন্তু এই বছরের পরিস্থিতির উপর ভিত্তি করে এখনও কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটা কিন্তু এখনও শুরু হয়নি। কেন শুরু হয়নি তার পিছনে যদিও অনেক কারণ থাকতে পারে, বাট আসল যে কারণগুলো তারা বলছেন বা জানানো যাচ্ছে, যে বিভিন্ন ধরনের ফেস্টিভ সেশন কিন্তু সমগ্র অক্টোবর মাস জুড়ে চলেছে এবং তার পরবর্তীকালে নভেম্বর মাসেও কিন্তু এখনও ফেস্টিভ সিজন চলছে। তো এই ফেস্টিভ সিজনগুলো যতক্ষণ না পার হচ্ছে ততক্ষণ কিন্তু কোনোভাবেই তোমাদের এই অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্ট করা যাচ্ছে না। তোমরা অলরেডি জানো যে তোমাদের কিন্তু আজকেও কিন্তু তোমাদের হেড কাউন্সিল বা তোমাদের যে অ্যাপ্লিকেশান প্রসেসের জন্য যে গভর্নমেন্ট অফিস সেগুলো আজকেও বন্ধ রয়েছে। আজকে গুরু নানক জয়ন্তী উপলক্ষেও বন্ধ রয়েছে। কাল হচ্ছে তোমাদের আরেকটা শনিবার এবং তারপর হচ্ছে রবিবার। ফলে এই সময়ের মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হওয়াও মুশকিল। তাছাড়া আমি তোমাদের কথার জন্যই কিন্তু সরাসরি কথা বলেছিলাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্সের যে তোমাদের হেল্পলাইন নাম্বার আছে সেখানে, এবং সেখান থেকে শুধুমাত্র এটাই জানানো হয়েছে যে তোমাদের খুব তাড়াতাড়ি যে অ্যাপ্লিকেশন প্রসেস এবং নিউ অ্যাপ্লিকেশন প্রসেস এবং রিনিউয়াল প্রসেস সেটা কিন্তু চালু করা হবে। বাট সেটা আমি কথা বলেছিলাম পরশু দিন। তো এখন অবধি এইটুকুই আপডেট যে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি চালু করা হতে পারে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যেহেতু আমি অলরেডি তাদের সাথে কথাও বলেছি। এবং অনেক জায়গায় অনেক রকম প্রশ্ন উঠছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপকে নিয়ে, যে এবছর 53% নাম্বার পেলেই তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল হবে। বাট আমার মনে হয় এটা কিন্তু পুরোটাই একটা মিথ। তার কারণ দেখো, প্রিভিয়াস ইয়ারগুলোর যদি কথা বলি, প্রিভিয়াস ইয়ারগুলোতেও কিন্তু 60% ক্রাইটেরিয়াকেই তারা মূল ক্রাইটেরিয়া হিসেবে রেখেছিল। এবারেও তারা তাই রাখবে। এবং তোমাদের মাধ্যমিক বা ক্লাস 10th পর কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়। অলরেডি তোমরা জানো, তোমাদের ক্লাস 11, 12, ডিপ্লোমা, বিটেক, এমটেক, ইউজি সব কোর্সে কিন্তু এটা দেওয়া হয়। পোস্ট ম্যাট্রিক লেভেলে কিন্তু দেখো ক্লাস 11, 12 এবং আইটিআইয়ের ক্ষেত্রে দেওয়া হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। জেনারেল আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেসের ক্ষেত্রে বিএ, বিএসসি, বিকম, প্রফেশনাল কোর্সেসের ক্ষেত্রে বিসিএ, বিবিএ, ল, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এক্সেট্রা। জেনারেল পিজি কোর্সের ক্ষেত্রে দেখো এমএ, এমএসসি, এমকম। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মেসির ক্ষেত্রে দেখো বিটেক, বি আর্কিটেকচার, ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং, বিই এবং বি ফার্ম। মেডিকেলের ক্ষেত্রে এমবিবিএস, বিএইচএমএস, বিএএমএস, বিডিএস, বিএসসি নার্সিং, মেডিকেল টেকনোলজি, প্যারামেডিক্যাল ডিগ্রি কোর্সেস। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং প্যারামেডিক্যাল। রিসার্চ লেভেলের ক্ষেত্রে পিএইচডি, এমফিল অ্যান্ড সিমিলার এবং অ্যাডিশনাল কোর্সের ক্ষেত্রে বিএড, ডিএলএড এবং আদার ট্রেনিংস। তার মানে তোমরা বুঝতেই পারছো যে কারা কারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্সে অ্যাপ্লাই করতে পারবে। যাদের কিন্তু তোমার এইচএস লেভেলের ক্ষেত্রে তোমার কিন্তু 60% অ্যাগ্রিগেট লাগবে মাধ্যমিক পরীক্ষায়, এবং 2,50,000 টাকা কিন্তু তোমার ফ্যামিলি ইনকাম হতে হবে পার ইয়ার। তার থেকে বেশি হলে কিন্তু হবে না। ওকে। এবং অনলি ক্যান্ডিডেট ফ্রম, এটাও কিন্তু তোমরা দেখে নাও, অনলি ক্যান্ডিডেট ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর এলিজিবল। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে তোমরা পড়াশুনো করেছো তারাই শুধুমাত্র কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে এইচএস লেভেলের ক্ষেত্রে। ওকে। নেক্সট চলো আমরা একটু দেখব যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেসের ক্ষেত্রে কি বলছে। আমরা মেনলি এখানে পলিটেকনিকের ক্ষেত্রে আলোচনা করি। ওকে। তাই সেক্ষেত্রে তোমাদেরকে পলিটেকনিকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমাদের পেতে হবে
60% করে নাম্বার। ঠিক আছে, রিনিউয়াল প্রসেস কীভাবে করবে বা নিউ অ্যাপ্লিকেশান কীভাবে করবে যখন চালু হবে আমি কিন্তু তোমাদের ডিটেলসে দেখিয়ে দেবো। ওকে, আশা করি তোমাদের এই ভিডিও থেকে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে এখন অবধি কথা বলেও যেটা জানতে পারলাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেস খুব তাড়াতাড়ির মধ্যে শুরু হচ্ছে এবং তোমাদের কিন্তু এই প্রসেসটা রিনিউয়াল প্রসেসও তাড়াতাড়ি শুরু হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।